আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি এখন একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে গেলে যে সকল গুণাবলী বা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনা যারা একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চান তাদের জন্য উপকারে আসবে। আপনি একজন উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সুযোগ সন্ধানী গুণের অধিকারী হতে হবে। অর্থাৎ কখন কোন জিনিস ক্রয় করতে হবে বা বিক্রয় করতে হবে অথবা উৎপাদন করতে হবে তা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যে গুণের অধিকারী হতে হবে তা হলো তথ্য অনুসন্ধানী। অর্থাৎ আপনাকে সবসময় তথ্য খুঁজে বেড়াতে হবে। কোথায় ভালো মানের কাঁচামাল পাওয়া যায়, কোথায় আপনার পণ্য বেশি দামে বিক্রি করা যাবে ইত্যাদি সবসময় আপনার নখদর্পণে থাকতে হবে। তৃতীয়ত হলো ঝুঁকি নেওয়ার ক্ষমতা। অর্থাৎ সবসময় যে আমরা কোনো উদ্যোগ গ্রহণ করলে বা ব্যবসা শুরু করলে সফল হব তা কিন্তু ঠিক নয়। কখনো কখনো বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে সামান্য সমস্যা দেখা দিতেও পারে। সেই জন্য তখন হতাশ হলে চলবে না। এই ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। এরপরে যে গুণাবলীর অধিকারী হতে হবে সেটা হলো আত্মবিশ্বাসী। আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যে আমি এই উদ্যোগ গ্রহণ করে বা এই ব্যবসা করে সফল হব। নিজের মধ্যে যদি সে আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি ব্যবসায় বা উদ্যোগ গ্রহণ করে সফল হতে পারবেন না। পরের যে গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে সেটি হলো নেতৃত্বের গুণাবলী। আপনার অধীনস্থ যে কর্মচারীগুলো থাকবে, যারা থাকবে তাদেরকে পরিচালনা করার ক্ষমতা, দক্ষতা আপনার থাকতে হবে। আপনাকে অবশ্যই সততা ও নৈতিকতার অধিকারী হতে হবে। একজন উদ্যোগ গ্রহণকারী বা ব্যবসায়ী তার প্রধান গুণ একটি আমি মনে করি যে সেটি হলো সততা ও নৈতিকতা। যদি আপনার মধ্যে সততা না থাকে এবং কোনো ক্রেতা যদি একবার আপনার এই পণ্য গ্রহণ করে আপনার মধ্যে অসততা দেখতে পায় তাহলে কিন্তু সেই ক্রেতা আর আপনার কাছে আসবে না। তাই আপনাকে মনে রাখতে হবে যে সততা ও নৈতিকতা আপনার এই গুণের অধিকারী হতেই হবে। পরেরটি হলো যে কর্মচারীদের উদ্বুদ্ধ করার ক্ষমতা বা উৎসাহ দেওয়ার ক্ষমতা। আপনার অধীনস্থ যে কর্মচারীগুলো তাদেরকে সবসময় উৎসাহ প্রদান করবেন। তাহলে আপনার যে প্রোডাক্ট বা পণ্য সেটি ভালো মানের এবং ভালোভাবে বিক্রয় হবে। পরের যে গুণাবলী সেটা হলো যে অনেক সময় আমরা ব্যবসা করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে পারি। তাই বলে হতাশ হলে চলবে না। সেক্ষেত্রে আমাদের ধীরচিত্তের অধিকারী এবং ধৈর্যশীল হতে হবে এবং ওই ব্যবসায় আমাদেরকে লেগে থাকতে হবে। তাহলেই আমি সফল হব। অনেকেই বিভিন্ন ব্যবসা করেন, একবার এক ব্যবসায় সামান্য লস হলো, পরবর্তীতে এটাকে ছেড়ে দেন না। এখান থেকে আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করে নতুন করে এটাকে আবার শুরু করতে হবে। কিন্তু ঘন ঘন যদি আপনি উদ্যোগ বা ব্যবসা পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনি সফল নাও হতে পারেন।
পরের যেই গুণের অধিকারী হতে হবে সেটা হলো যে যোগাযোগ দক্ষতা। আপনাকে বিভিন্ন জনের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, সুতরাং সেই দক্ষতা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। এর ফলে আপনার ব্যবসার প্রসার বা উদ্যোগের প্রসার ঘটানো সম্ভব হবে। তাছাড়া আপনার মধ্যে অভিযোজন ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে খাপ খাওয়ানোর মতো ক্ষমতা থাকতে হবে। কারণ সবসময় যে একই রকম অবস্থা থাকবে তা ঠিক নয়, তাই আপনাকে সেই ক্ষমতাও অর্জন করতে হবে। আশা করি এই গুণের অধিকারী যদি আমরা কেউ হতে পারি বা ধীরে ধীরে অর্জন করতে পারি, তাহলে আমরা একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হয়ে উঠতে পারব। আমার পরবর্তী আলোচনা হবে আমি কিভাবে একটি উদ্যোগ গ্রহণ করব বা ব্যবসা শুরু করব তা নিয়ে। আশা করি সেটি আপনারা শুনবেন এবং দেখবেন।